ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন জমিনের মধ্যে কোনো বিপদের সম্মুখীন হইবা, যখন কোনো মুসিবতের মধ্যে যখন পড়ে যাইবা, আল্লাহ তাআলার কাছে তোমরা এমন ভাবে সাহায্য প্রার্থনা করো, এমন ভাবে নবীর সামনে তোমরা নত জমা হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে রবের কাছে তোমরা কি করো? সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছে যদি তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে যদি রবের কাছে তোমরা সাহায্য চাইতে পারো, অবশ্যই রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর এক বান্দা এমন একটি বিপদের মধ্যে পড়ে যায়, দুনিয়ার সামনে তার তিনটা বড় মুসিবত চলে আসছে, এখন সে চিন্তা করতেছে, এখন আমি এত কঠিন একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, এখন এই বিপদ কাটাইতে যদি যাই তাহলে আমার ওইদিকে শুক্রবারের জুমার নামাজ চলে যাবে, নামাজ পড়তে পারবো না। আর যদি আমি নামাজে চলে যাই তাহলে আমার ওই বিপদ থেকে আমি বাঁচতে পারবো না। এখন কি করাবো, কি করবো, সে পেরেশান হয়ে যায়, চিন্তায় পড়ে যায়। আল্লাহর বান্দা যখন এই আয়াতটা মনে পড়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা যখনই কোনো মুসিবতের সম্মুখীন হইবা, যখনই তোমরা কোনো বিপদগ্রস্তের মধ্যে পড়ে যাইবা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। আমি আল্লাহ তাআলার দরবারে তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে সেই মুসিবত থেকে হেফাজত করবেন। ওই আল্লাহর বান্দার আয়াতটা যখন মনে পড়ে গেল, সে দুনিয়ার সব বিপদ সে ত্যাগ করিয়া সে সোজাসুজি মসজিদের মধ্যে যখন চলে যায়, নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা হয়, ওই সময় বাড়ির কোঠারে গিয়ে দেখে তার একটা বিপদ কেটে গেছে। যখন বাড়ির ভিতরে রওনা হয়, বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী, তার ওই দ্বিতীয় যে বিপদটা ছিল সেটাও তার কেটে গেছে। তার স্ত্রীকে জিজ্ঞাসা করার পর সে সুন্দরভাবে বর্ণনা দিছে। ওই বর্ণনা শুনে আল্লাহর বান্দা তার দিলের ঈমানটা আরো তাজা হয়ে গেছে। ওই রকম ভাবে যারা আল্লাহর উপর পূর্ণ ঈমান রেখে, যারা বিশ্বাসটা নিজেদের মধ্যে স্থাপন করে, যারা আল্লাহর কাছে যারা সাহায্য সহযোগিতা চাইবে, অবশ্যই অবশ্যই রব তাদের সব বিপদ থেকে হেফাজত করবেন। ঠিক কিনা বলেন?